দেখছেন রাতের সংবাদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এটি যেন পৃথক একটি দিন। এই দিনে আনন্দকে ভাগাভাগি করে নিতে সমাজের অসহায় পরিবারের সদস্যদেরকে হাসি ফোটানোর চেষ্টা করেন স্থানীয় সংসদ এম এ ওয়াহেদ। তিনি প্রতি বছর কোরবানির সময় সমাজের অসহায় পরিবারের জন্য আলাদা করে 2-3টি গরু কোরবানি দেন। আর এই কোরবানি মাংস নিজ হাতে কোরবানি মাঠে বিকাল পর্যন্ত বসে বিলিয়ে দেন। শুধু তাই নয়, ঈদ আগ মুহূর্তে নগদ অর্থও দিয়ে থাকেন কয়েক হাজার লোকদেরকে। আপনি পাচ্ছেন কত বছর যাবত? বড় বছর ধরে হইতে 20-30 বছর ধরে। কিভাবে উনি 25-30 বছর যাবত এভাবে কুরবানি দিয়ে সবাইকে দেয়। করেন যে অনেক দরিদ্র গরিব মানুষের অনেক সহযোগিতা করে, টাকা পয়সা দেয়, কাপড় চোপড় দেয়। আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর জন্য যখন এটা দেয় গরিবের জন্য, খালি গরিবের জন্য। আমরাও পাই, আমরাও পাইতেছেন? হ্যাঁ, আমরাও পাইতেছি। কত বছর ধরে দিতেছে? এটা অনেক বছর ধরে দিচ্ছে। এই যে দিতেছে মানুষের সবারই মনে করেন দেয়া খাইতেছে। আমরা গরিব মানুষ আমাদের দেয়। দাদা আপনার ধন্যবাদ। কোনো কিছুরই তো দুনিয়াতে গ্যারান্টি নাই, তবে যতদিন আছি এটা করে যাচ্ছি। এটা করার পিছনে অর্থ হলো যে এই যে সমাজের জন্য আমরা যে ওই ভাগ করি, যারা গরুর মালিক, যারা গরু কুরবানি দেয়, তারা 2 ভাগ নিয়ে যায়, আর 1 ভাগ রেখে যায় সমাজের মানুষের জন্য। সব মাংস একত্র করে সমাজে যারা যারা গরু দেয় অথবা ছাগল দেয়, তো ওই সমাজের মাংসটা যাদের জন্য দেওয়া হয় তাদের কিছু নিয়ম কানুন মেনেই তাদেরকে দেওয়া হয়। অনেকেই আছে যে ওইটা নিয়ম বহির্ভূত, অর্থাৎ তাদের নাম লিস্টে থাকে না, অথবা আমাদের সমাজের বাহির থেকে অনেক অসহায় মানুষ আছে, তারা ওই সমাজের অন্তর্ভুক্ত না, তারা গোশতগুলো পায় না, হতদরিদ্র মানুষ। তাদের দিক চিন্তা ভাবনা করেই আমি প্রতি বছর কুরবানির ঈদে অন্তত পক্ষে 1টা অথবা 2টা গরু আলাদা করে দেই। এই অসহায় মানুষগুলা যারা ওই সমাজ থেকে কোনো গোশত পায় না, তাদের জন্য আমি এগুলো করে দিই এবং কি তারা ভাগাভাগি করে নিয়ে যায়। এটা অনেক দিন যাবৎ আমি করতেছি। অনেকেই বললে থাকবে যে আমি পেয়েছি, অনেকে যারা পায় না, যারা সমাজের মাংস নেয়, তারা হয়তো বা ওটা নেওয়ার জন্য আসে না, কিন্তু আমি দিতেছি অনেক দিন যাবৎ। সামনেও ইনশাল্লাহ যতদিন পারি দিয়ে যাব।